স্বাগতম ক্রিকেট ফ্যান। আজকের সবচেয়ে চমকপ্রদ খবর নিয়ে আমরা হাজির। মাহমুদুল্লাহ ফিরলে দলের বাইরে যাবেন কে? অনুশীলনে ব্যাটিং করেছেন কিন্তু পায়ের চোটের খবর, আর মাঠে কি নতুন নাটক অপেক্ষা করছে? চলুন শুরু করি। আজকের মূল সংবাদটাই ছিল মাহমুদুল্লাহ অনুশীলনে। দুবাইয়ের প্রথম দিন অনুশীলনে ব্যাটিং করেন, তবে পায়ের মাংসপেশিতে চোট লাগায় খেলতে পারেননি। টিমের পরিস্থিতি, ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে 6 উইকেটে হার, যার ফলে ব্যাটিংয়ে কিছু প্রশ্ন উঠেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল ম্যাচের আগে ইনিংস বিন্যাসে কি পরিবর্তন আসবে? মাহমুদুল্লাহ ফিরলে দলের বাইরে কে যাবে? এটা এখন আলোচনার মূল কুড়ি। আসুন দেখি টিমের টেকটিক্যাল দিক। ব্যাটিংয়ের অবস্থা, প্রথম ম্যাচে নাজমুল হোসেন, মুশফিক সহ দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড়রা যে চাপ সামলাতে ব্যর্থ হয় তা প্রশ্নের সোপান তৈরি করেছে। পরিবর্তনের সম্ভাবনা, যদি সৌম্য সরকারকে বাইরে রেখে অধিনায়কের নাজমুল ও তানজিদ হাসানের সাথে ইনিংসে শুরু করা যায়, তাহলে মিডল অর্ডারে একটি ফাঁকা জায়গা তৈরি হবে যা মাহমুদুল্লাহ পূরণ করতে পারবেন। অথবা মিডল অর্ডার থেকে কাউকে পরিবর্তিত করে মাহমুদুল্লাহকে সুযোগ দেওয়া হতে পারে। টেকটিক্যাল ভারসাম্য, ম্যাচ হারলেও দলের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সমন্বয় অত্যন্ত জরুরি, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে জয় হলে টুর্নামেন্টে টিকে থাকার আশাও জেগে উঠবে। দুইটি ম্যাচের অবস্থা দেখে স্পষ্ট, দুবাইয়ের ম্যাচ যেখানে ব্যাটিংয়ে দুর্বলতা ও 6 উইকেট হার অনেকটা হতাশার কারণ। করাচির ম্যাচ যেখানে কিছু আত্মবিশ্বাসের ঝলক, তবে ব্যাটিংয়ে কিছু প্রশ্ন থেকে গেছে। এখানে নাটকীয়তা তখন বাড়ে যখন আমরা ভাবি, যখন মাঠে শুধু বল নয়, ইনিংস বিন্যাসের নাটকীয়তাও ততটাই উত্তেজনাপূর্ণ। মাহমুদুল্লাহর ফিরে আসা মানে শুধু ব্যাটিংয়ে নয়, পুরো টিমের মনোভাব ও কৌশলে। আপনারা কি ভাবেন, কোন খেলোয়াড়ের জায়গা সরে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। সংক্ষেপে আজকের আলোচনা তুলে ধরলাম। 1. টিমে টিকে থাকার সংগ্রাম, যেখানে প্রতিটি ম্যাচে কৌশলের গুরুত্ব অপরিসীম। 2. মাহমুদুল্লাহ ফিরলে দলের ইনিংস বিন্যাসে আসতে পারে এক নতুন মোড়, যা পরবর্তী ম্যাচের রণনীতি নির্ধারণ করবে। তাহলে আপনারা কি মনে করেন, মাহমুদুল্লাহ ফিরলে দলের বাইরে কে থাকবে? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন ও ক্রিকেট উপভোগ করুন।